السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহিয়ান গরিয়ান রব্বে করিম আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে তার অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়ে যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পবিত্রতম স্থান মসজিদে জামায়াত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুক সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন ইমামুনা কুদওয়াতুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত সময় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব সেটি হলো বিজয়ে মুমিনের করণীয়। কোরআন ও হাদিসের আলোকে মুমিনদের জীবনে সফলতা আসলে, বিজয় আসলে একজন ঈমানদার, একজন মুমিন কোরআন ও হাদিসের আলোকে সে বিজয় এবং সফলতাকে কিভাবে উদযাপন করবে, কিভাবে ওই বিজয় এবং সফলতাকে ধরে রাখবে, এ সম্পর্কে আমরা আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের বর্তমান অবস্থা আপনাদের সকলেরই জানা আছে।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুক্রবার দিন আমাদের দেশে প্রচলিত আগে ছিল এমন যে খুতবাতুল আহকাম একটা খুতবার বই। ওই খুতবার বইয়ে কিছু খুতবা আছে, ইমাম সাহেবরা এক এক জুমায় এক এক খুতবা দেখে দেখে আলোচনা করেন। এতে করে জাতির খুব একটা বেশি উপকার হয় বলে আমার মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে জুমার খতিব জুমার খুতবায় এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যে বিষয়গুলো আগামী সপ্তাহে মুসলমানরা কি করবে, গত সপ্তাহ থেকে শিক্ষা নেবে, আগামী সপ্তাহে তাদের করণীয় সম্পর্কে আলোচনা চলবে। অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী খুতবা হওয়া, এটা হলো খুতবার মূল বিষয়, শুক্রবারের মূল বিষয়। তো আমাদের এই মাসের 5ই আগস্ট অনেকেই বলেন যে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে, বাংলাদেশ বিজয় হয়েছে। 6ই আগস্ট আমার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একদম হেডিং আসলো, স্বৈরাচারের পতন হয়েছে। তো আমি পার্সোনালি মনে করি যে ইমানদার মুসলমানরা এই যে বিজয়, যেটাকে বিজয় বলে আজ উদযাপন করা হচ্ছে, এই বিজয়কে বিজয়ের একটা সিঁড়ি হিসাবে নিতে পারে। এটাকে ইমানদার মুসলমানরা চূড়ান্ত বিজয় মনে করা উচিত হবে না। চূড়ান্ত বিজয় ইমানদারদের তখন, চূড়ান্ত স্বাধীনতা ইমানদারদের তখন যখন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তখন হলো ইমানদারদের চূড়ান্ত বিজয়। এই ছাড়া এখন যে বিজয় আমাদের, এটা বিজয়ের একটা ধাপ, একটা সিঁড়ি মাত্র। উপরের দিকে উঠার অনেকগুলো সিঁড়ি যেমন থাকে আমাদের জীবনের শিক্ষা পর্যায়ে, যেমন মনে করেন একটা বাচ্চা ক্লাস 5-এ পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়, এটা তার জীবনের চূড়ান্ত বিজয় নয়, শিক্ষার একটা বিজয়। ক্লাস 8-এর জেএসসি, ক্লাস 10-এর এইচএসসি, এরপরে ইন্টারের এইচএসসি, এগুলো তার জীবনের এক একটা ধাপ মাত্র। কোনো পরীক্ষায় তার জীবনে চূড়ান্ত বিজয় নয়। তবে দুনিয়ার এই জীবনে ইমানদার মুসলমানদের জন্যে যদি বিজয়ের একটা চূড়ান্ত ধাপ বলা যায়, সেই ধাপটা হলো সে যে জমিনে বাস করতেছে এই জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া। এটা হলো মুসলমানদের চূড়ান্ত বিজয়, ইমানদারদের চূড়ান্ত বিজয়। তবে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে চূড়ান্ত বিজয় বলেছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। যখন একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো, এটা হলো আমাদের যালিকা হুয়াল ফাউজুল আযীম, সবচাইতে বড় বিজয়। সেই বিজয়, এই বিজয়ের আগের যে বিজয়গুলো আমাদের, এগুলো বিজয়ের এক একটা ধাপ। তো মুমিন হিসাবে আমাদের অনেককেই আমরা দেখি, সে মুসলমান ভাই, সে ইমানদার ভাই, মুসলমান ঘরে তার জন্ম, নিজেকে মুসলিম বলেই পরিচয় দেয়, কিন্তু ছোট এই বিজয়ে তার যে করণীয় হওয়া দরকার ছিল, তার করণীয় সেভাবে হচ্ছে না। কোরআন ও হাদিসের আলোকে একজন মানুষ, একজন মুসলমান যেভাবে তার বিজয় উদযাপন করা প্রয়োজন ছিল, আমরা ছোট এই বিজয়ে আমাদের সেই কোরআন ও হাদিসকে দূরে ঠেলে দিয়েছি। এটা যে মুসলমানদের চূড়ান্ত বিজয় নয়, এর একটা নজির দেখেন। এই 5ই আগস্টের যে বিজয়, এ বিজয়ে বাংলার সকল মানুষের সমাগম ছিল। ছাত্র জনতা ছিল, যুবক শ্রেণী ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, রিক্সাওয়ালা ছিল, সিএনজিওয়ালা ছিল, পিতামাতারা ছিল, অভিভাবকরা ছিল, তেমনিভাবে মসজিদের ইমাম খতিবরাও ছিলেন, মাদ্রাসার ছাত্ররাও ছিলেন। সকলের সমন্বিত এই বিজয়। আমরা যেমনিভাবে মসজিদের মিম্বার থেকে হকের পক্ষে কথা বলি, হকের পক্ষে থাকতে বলি, তেমনিভাবে আলহামদুলিল্লাহ আমরা রাজপথেও হকের পক্ষে থাকার চেষ্টা করি।
আমি পার্সোনালি এটা চেষ্টা করি যে আমি আমার মিম্বার থেকে যে কথা বলবো, যে আমলের কথা বলবো, যে কাজের কথা বলবো, এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি আমার মিম্বার থেকে যখন বলেছি যে আন্দোলনে আপনারা হকের পক্ষে থাকেন, তা আমি পার্সোনালি যাদেরকে হকের পক্ষের মনে করেছি, আমি রাজপথেও তাদের হকের পক্ষে থাকার চেষ্টা করেছি। তো যেটা বলতেছিলাম যে এই বিজয়টা আমাদের জন্য চূড়ান্ত বিজয় নয়, এটার প্রমাণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দেয়ালে আরবি ক্যালিওগ্রাফি লেখা হয়েছে, খুবই চমৎকার। আমি মনে করি যেই ব্যক্তি বলবে যে এই লেখাগুলো, এই ক্যালিওগ্রাফি চমৎকার হয়নি, তাহলে তার চোখে চশমা লাগানো দরকার। চশমা লাগানোর পরেও যদি মনে করে যে চমৎকার হয়নি, তাহলে তার চশমার পাওয়ার বাড়ানো দরকার। এত চমৎকার লেখা হয়েছে, কিন্তু এই ক্যালিওগ্রাফিগুলোকে মুছে দেওয়া হয়েছে। যদি এটা বলে মুছে দেওয়া হয় যে এটা সুন্দর হয়নি, আরবি সুন্দর হয়নি, এই জন্য মুছে দিয়েছি, তাহলে ওই যেটা বললাম ওটা অ্যাপ্লাই করা দরকার। আর যদি এটা বলে যে না, বাংলাদেশে আরবি কেন হবে, আরবি হতে পারে না, তাহলে বাংলাদেশে ইংরেজি কেন হবে? ওরা আরবিটাকে মুছে ইংরেজি লিখতেছে, তো ইংরেজি কেন হবে? তুমি যদি বাংলার জন্য করতে, তো তুমি বাংলা ভাষায় লিখতে। তো যেটা বলতেছিলাম ভাই, এই বিজয়টা আমাদের চূড়ান্ত বিজয় হয়নি। যদি এটা আমাদের চূড়ান্ত বিজয় হতো, তাহলে বাংলার এই জমিনে আরবি ক্যালিওগ্রাফিকে কখনো মুছে দেওয়ার সাহস করত না। এই বিজয় তো সকলেই ছিল, আলেমরা ছিল, তাহলে এই ক্যালিওগ্রাফিকে মুছে দেওয়া হলো কেন? তো এজন্য বলতেছি যে আমাদের এই বিজয় উদযাপনকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী করা দরকার। যদি এই জমিনে কোরআনের রাজ কায়েম থাকতো, তাহলে সবাই সবার মতো করে এই জমিনকে সাজাতে পারত। এই জমিনে বাক স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। আমি কথা বলার অধিকার, এটা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনভাবে চলা, এটা আমাদের জন্মগত অধিকার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? ওমরের নাম শুনেছেন? অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর শাসনামলে মিশরের বিজয় হয় আমর ইবনুল আসের হাত ধরে। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে দেওয়া হয়। পুরো মিশরের শাসন আমর ইবনুল আসের হাতে। দেখেন ইসলামী খেলাফত কেমন, পুরো মিশর আমর ইবনুল আসের শাসন আমলে। মূল খলিফা হলেন আমর ইবনুল খাত্তাব, আর ওই মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সন্তান উবাইদুল্লাহ ইবনে আমর, তিনি মিশরের গ্রাম্য একটা ছেলেকে মারধর করেছেন। এই ছেলেটা মিশরের কারো কাছে বিচার দেয়নি। হজের মৌসুমে সে যখন মক্কায় গেল, মক্কায় যাওয়ার পরে সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিচার দিল যে আমাদের গভর্নরের ছেলে আমাকে মারধর করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে ইসলামী খেলাফত কেমন, ইসলামের আমির কেমন, তিনি বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলেন, তিনার নাম হলো মুহাম্মদ বিন মাসলামা। তিনাকে নির্দেশ দেওয়া হলো যে মিশরের গভর্নরকে গ্রেপ্তার করো, তার ছেলেকেও গ্রেপ্তার করো, উভয়জনকে গ্রেপ্তার করে কাঠগড়ায় দাঁড় করা। মক্কায় হজের মৌসুমে লোকে লোকারণ্য, এই সমস্ত মানুষের সামনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং তার সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ছেলেটাকে বললেন যে তুমি তোমার মারের প্রতিশোধ নাও, সে তোমাকে যতগুলো মার দিয়েছে ততগুলো মার তাকে ফিরিয়ে দাও, এবং শেষ একটি মার, শেষ মারটি আমর ইবনুল আসের পিঠে দিবে। ছেলে বলতেছে
যে আমর ইবনুল আসের অপরাধ কি? উনি তো গভর্নর, উনি তো সম্মানিত সাহাবী, ওনাকে কেন দিতে যাব? অপরাধ তো করেছে বাবা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার শাসন আমলে সে গভর্নর থাকতে তার ছেলে মানুষের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, আর তার কোনো খবর থাকতে পারে না, এটা তো হতে পারে না। এজন্য তাকেও শাসন করতে হবে। আপনি চিন্তা করতে পারেন যে একজন গভর্নরকে মারার জন্যে খলিফা আদেশ দিচ্ছেন গ্রাম্য একটা ব্যক্তিকে যে তোমার প্রতিশোধ তুমি নিজে গ্রহণ করো। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে বললেন, হে আমর, মাতা ইস্তাবাতুমুন নাস, কখন থেকে মানুষদেরকে গোলাম বানাতে শুরু করেছো? মানুষদেরকে গোলাম বানাতে শুরু করেছো কখন থেকে? অথচ তাদের মা তাদেরকে মুক্ত করে জন্ম দিয়েছে। এই হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতে কেউ অন্যায় করবে আর তাকে ছেড়ে দেওয়া হবে, এটা হয় না। তো আমরা আমাদের চূড়ান্ত বিজয় উদযাপন করব তখন যখন বাংলার এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এটা আমাদের হায়াতেও হতে পারে, আমাদের হায়াতে না হলে যখন ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করে যেতে হবে। তো বলছিলাম বিজয়ে আমাদের করণীয় কি হবে? বিজয়ে আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2টি জায়গাতে 3টি করণীয় বলেছেন। কোরআনের কয়টি জায়গাতে? 2টি জায়গাতে কয়টি করণীয়? 3টি করণীয় বলেছেন। লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইল, এই বনি ইসরাইলকে ফেরাউন এত অত্যাচার করেছে যে বনি ইসরাইল পুরো জাতিটাকে তখনকার সময়ে সবচাইতে নিম্ন শ্রেণীর জাতি মনে করা হতো, সবচাইতে জঘন্য শ্রেণীর জাতি মনে করা হতো। এদেরকে উঁচু কোনো পোস্টে, উঁচু কোনো চাকরিতে ফেরাউন দিত না। এই জাতিটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, কোরআনের এই বাণীটা আল্লাহ মূসা আলাইহিস সালামের কথাটাকে পুরোপুরি কোট করে আমাদের জন্য দিয়েছেন। যে তিনি বলেছিল, হে আমার কওম, তোমাদেরকে এই ফেরাউন এত অত্যাচার করেছে, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের অসংখ্য ছেলেদেরকে এই ফেরাউন নিহত করেছে। এই ঘটনা আপনারা জানেন যে ফেরাউন কেন নিহত করেছে। এবং ওয়াস্তাহিউনা নিসাকুম, তোমাদের নারীদেরকে এই ফেরাউন গোলাম করে রেখেছে, বাদী করে রেখেছে। এমন অত্যাচার আর নির্যাতনে ফেরাউন তোমাদেরকে করেছে। আনজাকুম মিন আলি ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ফেরাউনের এই নির্যাতন থেকে, এই জুলুম থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন, কে রক্ষা করেছেন? আল্লাহ রক্ষা করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, সে রক্ষার ইতিহাস। বনি ইসরাইল কওম 12টা জাতিতে 12টা গোত্রে বিভক্ত ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো যে এদেরকে নিয়ে সফর করে রওনা হও, যখন সবাই একত্রিত হলো, ফেরাউনের কাছে সংবাদ গেল যে মূসার পুরো জাতি 12টা গোত্র একত্রিত হয়েছে। ফেরাউন চিন্তা করলো এখনই তো এদেরকে মেরে ফেলার সময়, সবগুলোকে একসাথে জমিন থেকে বিতাড়িত করে দেব। ফেরাউন তার দলবল নিয়ে আক্রমণে নেমে পড়ল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ আসলো যে ফেরাউন তো মাঠে নেমে গিয়েছে এবং তাদেরকে নিধন করার জন্য চলে আসতেছে। তিনি তার জাতিকে নিয়ে
রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে এমন একটা পর্যায়ে আসলো, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুইটা দল মুখোমুখি হয়ে গেল। মূসা আলাইহিস সালামের দল দেখতে পাচ্ছে যে ফেরাউনের দল পিছনে চলে আসছে এবং বাঁচার আর কোনো পথ নাই, সামনে দরিয়া। তখনই তারা বলল, হে মূসা, আমরা তো মনে হয় পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো মনে হয় বাঁচার আর কোনো পথ নাই, বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো পথই নাই। তিন দিক থেকে ফেরাউন আর সামনে তো দরিয়া, বাঁচার কোনো পথ নাই। এই অবস্থায় থেকে আল্লাহর উপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অগাধ বিশ্বাস, তিনি বলতেছেন ক্বালা কাল্লা, কখনো না, এটা হতে পারে না, ফেরাউন আমাকে পাকড়াও করতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে তিন দিক থেকে ফেরাউনের দল, সামনে দরিয়া, বাঁচার কোনো পথ নাই। এই অবস্থায় থেকে আল্লাহর প্রতি কি পরিমাণ বিশ্বাস থাকলে একজন নবী এভাবে বলতে পারে যে আমার রব আমাকে পথ দেখাবেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? তিনি বললেন ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা তো একটা লাঠি, তো কি করো? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এই লাঠি দিয়ে আমি ভর করে চলি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি আরও অনেক কাজ করি। তা আল্লাহ বললেন যে মূসা, এটা লাঠির মূল কাজ নয়, লাঠির মূল কাজ এখন শুরু হবে। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। তুমি তো আমি রবের প্রতি বিশ্বাস রেখেছ, তুমি তো বলছো যে আমি রব তোমাকে পথ দেখাবো, তোমাকে পথ দেখানোর সময় এসেছে, তোমার লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। সাগরে আঘাত করা হলো, রাস্তা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পার হয়ে গেলেন। ফেরাউন তো এসে দেখলো, বাহ চমৎকার রাস্তা। ফেরাউনে নেমে গেল। হে আমার মুসল্লি ভাইয়েরা, ফেরাউনের মতো জালেম কি পরিমাণ অত্যাচার করেছে। অনেকেই সময়সীমাও নির্ধারণ করেছেন, কেউ বলেছেন 400 বছর, 1700 বছর, এমন অনেক, কিন্তু বিশাল একটা সময় নির্যাতন করেছে, এটা ঠিক। যখন সে দেখলো যে রাস্তা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারাও কৌশল করে। তাগুত যারা, কাফের যারা, ইসলামকে নিধন করতে চায় যারা, কোরআনের আলোয় জমিনে নিভিয়ে দিতে চায় যারা, তারাও পরিকল্পনা করে। তবে আল্লাহ পরিকল্পনা করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তবে উত্তম পরিকল্পনা, শ্রেষ্ঠ পরিকল্পনা যার, তিনি কে? আল্লাহ। আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। ফেরাউন তো দেখতেছে চমৎকার রাস্তা, নেমে গিয়েছে। ওয়া উমলি লাহুম, আল্লাহ জালেমকে ছাড় দেন। বলেছিলাম কয়েক জুমা আগে যে আল্লাহ জালেমকে ছাড় দেন, তবে আল্লাহ জালেমকে ছেড়ে দেন না। এই অতীত, নিকটবর্তী অতীত, 5 তারিখের এই অতীত, এটা দেখেও অনেক জালেম শিক্ষা গ্রহণ করতে পারে না। তারা দেখেছে এটা যে জুলুম করার পরে কিভাবে নিধন হয়, কিভাবে পতন হয়। এই পতনের পরে আমরা তো দেখতে পাচ্ছি যে আরেক জালেম আত্মপ্রকাশ পাচ্ছে, মানুষরূপী অনেক জালেমের আত্মপ্রকাশ ঘটছে। মানুষ এটা করতে পারে কিভাবে? যে আপনি আপনার পার্শ্ববর্তী ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে দিবেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিবেন, তার মন্দিরে আগুন লাগিয়ে দিবেন, তাকে আপনি মারধর করবেন, এটা তো আপনি জুলুম করতেছেন। আপনি এই শিক্ষা নেন যে জুলুম করে কেউ ছাড় পায় না, আপনিও ছাড় পাবেন না। আজকে যারা এই জালিমের পতনে অন্যের উপরে আবার জুলুম করেছে, বিশ্বাস করেন, এটা আমরা হলফ করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি যারা জুলুম করছে এখন মানুষের উপরে, এদেরকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাদেরকে ধরবেনই ধরবেন।
আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আপনি যদি অন্যের উপরে জুলুম করেন, আপনাকে পাকড়াও করা হবেই হবে, নিশ্চিত হবে, পাকড়াও আপনি হবেনই হবেন। সেটা আজ হোক আর কাল হোক, সেটা 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক। কেন ভাই আপনি এটা করতে গেলেন কেন? সে আপনার উপরে নিধন চালিয়েছে, এজন্য আপনাকেও নিধন চালাতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শিক্ষা দেন নাই, ইমানদারদেরকে শিক্ষা দেন নাই যে জুলুম করলে আবার জুলুম করে প্রতিশোধ নিতে হবে। রাসূলের শিক্ষা হলো জুলুম করলে তাদেরকে, তোমার যদি বিজয় আসে তাদেরকে ক্ষমা করে দাও। এজন্য ভাই আপনি যদি ভুলে কারো উপরে জুলুম করে থাকেন, আল্লাহর কাছে মাপ চান। তিনার রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ ছিল, আপনার রাজনৈতিক পরিচয় বিএনপি ছিল। আমি পার্সোনালি কোনো দলের মেনশন করে কথা বলি না, তবে এখন যেটা হচ্ছে, কেউ এটা বলে যে আওয়ামী লীগ বিএনপি থাকাকালীন সময়ে আওয়ামী লীগের উপরে নির্যাতন চলছে, এখন আওয়ামী লীগ ক্ষমতা বিএনপির উপরে চলবে, আওয়ামী লীগ নাই এবার আওয়ামী লীগের উপরে চলবে, জামাত নাই তো জামাতের উপরে চলবে। ভাই এটা হতে পারে না। আমাদের মূল পরিচয় আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের ধর্ম ইসলাম। আমরা এক পতাকা তলে সামিল হতে চাই। আমাদের রাজনৈতিক ভিন্নতার কারণে আমরা একে অন্যের উপরে জুলুম করা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না, এটা আমরা করতে পারি না। তবে যদি আপনি জুলুম করেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। তো এই বিজয়ের পরে জুলুম করা এটা কোনো ইমানদার মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব হতে পারে না, এটা তারা করতে পারে না। তবে যদি জুলুম করেন, পরিণতি ভয়াবহ, যেটা আপনাদের সামনে বিদ্যমান, দেখতেছেন স্বচক্ষে। এরপরেও যদি জুলুম করেন, শিক্ষা আপনার জন্য আসতেছে, অপেক্ষা। প্রিয় ভাই, তো বলছিলাম ফেরাউন নিধন করে এবার যখন সে যাচ্ছে, সে তো মনে করতেছে রাস্তা ক্লিয়ার। সে যখন নেমে গেল, ওই ঘটনা আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই ধরে ফেলছেন। এবং ফিরে আসার, ফেরাউন ওই অবস্থা থেকে 2 বার ঈমান এনেছে। বলতেছে আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম, বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু তাকে আর ছাড় দেওয়া হয়নি। জুলুমের, জালিমের পতন হয়ই হয়, অবশ্যই হয়। ফেরাউনের পতন হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতিকে বিজয় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম করণীয় বলতেছেন। আমরা বলেছিলাম কোরআনের 2টি জায়গায় আল্লাহ কয়টি করণীয় কথা বলেছেন? 3টি। এখানে একটা করণীয় বলছেন যে বিজয় যখন বনি ইসরাইলের এসেছে, আল্লাহ তাদের জন্য করণীয় দিচ্ছেন। ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বনি ইসরাইল, তোমাদেরকে মুক্তি দেওয়া হলো, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, তোমাদেরকে স্বৈরাচার থেকে মুক্ত করা হলো, তোমাদেরকে জালিম থেকে মুক্তি দেওয়া হলো। এখন তোমাদের করণীয় হলো লাইন শাকারতুম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতে হবে? বিজয় শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করার একটি মাধ্যম, মৌখিক সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আলহামদুলিল্লাহ পড়া। কি পড়া? আমাদের এই জুমার মসজিদ থেকে আমাদের এই ছোট বিজয়ের জন্যে আমরা সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যে বিজয় দিয়েছেন, এই বিজয়ের জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপরে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি নাশুকরি করো। নাশুকরি মানে কি? নাশুকরি মানে হলো বিজয় পাওয়ার পরে আল্লাহকে সেজদা না দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় না করে আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে অন্যের উপরে জুলুম করতেছেন, এটা নাশুকরি। যদি নাশুকরি করেন, ইন্না আযাবি লাশাদীদ, আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? আল্লাহ। তিনি কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। তো আমরা প্রথম করণীয় পেলাম যে বিজয় আসলে কার শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহর শুকরিয়া। এবার
দ্বিতীয় জায়গায় আল্লাহ আরও দুইটা করণীয় বলেছেন। সে দ্বিতীয় জায়গা কোথায়? সূরাতুন নাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। বিজয় কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে বিজয় আসে? প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে। প্রচেষ্টা কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে। বিজয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের এই বিজয়ে আমাদের প্রচেষ্টা ছিল, আমাদের ছাত্র সমাজের প্রচেষ্টা ছিল, আমাদের যুবক ভাইদের প্রচেষ্টা ছিল, আমাদের পুরো বাংলাদেশের জনগণের প্রচেষ্টা ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। হে আমার যুবক ভাইয়েরা, বাংলার জমিনে এটা এখনো প্রমাণিত হয়েছে যে যুবকরা চাইলে পরিবর্তন ঘটাতে পারে, যুবকরা চাইলে পরিবর্তন হয়। ইসলামের ইতিহাসে যারা প্রথম ইসলাম সারিতে ছিল, ইসলাম কবুলের সারিতে যারা প্রথমে ছিল, তারা প্রত্যেকেই যুবক ছিল বলা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করেন তখন তার বয়স ছিল 36 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করেন তখন তার বয়স ছিল 34 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। এভাবে করে সাহাবায়ে আজমাইনদের বয়স 17, 20। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল মাত্র 20 বছর। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল 17 বছর। এই বয়সগুলো কি প্রমাণ করে? ওনারা যুবক ছিলেন না বুড়ো ছিলেন? সবাই যুবক ছিলেন না বুড়ো ছিলেন? তার মানে এটাই প্রমাণ করে যে ইসলামের প্রথম সারিতে সাহাবী যারা ছিলেন তারা সবাই কি ছিলেন? যুবক ছিলেন। ইসলামকে পরিবর্তন করার জন্যে আল্লাহর এই জমিনে যখন রক্ত দেওয়া প্রয়োজন হয়েছিল তখন যুবকরাই রক্ত দিয়েছে, এটা প্রমাণিত। এবং ইসলামকে এই জমিনে শক্তিশালী যারা করেছে তারা প্রত্যেকেই যুবক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ আছে কিনা দেখি তো, কয়জন বলতে পারেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল বলছি? সবাই বলেন 26 বছর। তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? ইসলামের জন্যে মাঝে মাঝে গরম মানুষও প্রয়োজন, যেমন ওমর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা আলাল হক, আমরা তো হকের উপরে নাই? রাসূল বললেন, অবশ্যই আমরা হকের উপরে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা হকের উপরে থাকি তাহলে গোপনে কেন থাকব? আমরা প্রকাশিত হব, আমরা আত্মপ্রকাশ করব, আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান প্রকাশ্যে দেব, দেখি কে ঠেকায়। তিনি বের হলেন সাহাবায়ে আজমাইনকে নিয়ে, গুটি কয়েক সাহাবী, অল্প কিছু, এবং তিনি সামনে ছিলেন, নেতৃত্বে ছিলেন। তিনি স্লোগান দিলেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কি স্লোগান দিয়েছেন? লিল্লাহি তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার। এই স্লোগান ছিল ইসলামের প্রথম স্লোগান। আমাদের এই 24-এর 5ই আগস্টের এই বিজয়েও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা ছাড়াও, হুজুররা ছাড়াও সাধারণ জনগণ স্লোগান দিয়েছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান, এটা আমাদের ইসলামের প্রথমের স্লোগান, এটা আমাদের বিজয়ের স্লোগান, এটা আমাদের জন্মের স্লোগান, এটা আমাদের মৃত্যুর স্লোগান। মুসলমানদের জন্মের প্রথম তাকবীরে হলো আল্লাহু আকবার। মুসলমানদেরকে মৃত্যুবরণের পরে তাদেরকে শেষ তাকবীরটাও দেওয়া হয় আল্লাহু আকবার। তার মানে আমাদের জীবনের আগাগোড়ায় আমরা আমাদের জীবনকে আল্লাহু আকবার যে স্লোগান, এই স্লোগান দিয়ে সাজানো উচিত। তো যেটা বলতেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন। এই যুবক মানুষ
তিনি ইসলামকে শক্তিশালী করেছেন। এই যুবকরাই পারে ইসলামকে শক্তিশালী করতে। হে আমার মসজিদের যুবক ভাইয়েরা, আপনারা এটা আবারও প্রমাণ করেছেন, যুবকরাই পারে পরিবর্তন করতে। আপনারাই পারবেন এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে। আপনারাই যদি ইনশাআল্লাহ কোরআনের ছায়াতলে আসেন, ইসলামের ছায়াতলে আসেন, এই কোরআনের রাজ ইনশাআল্লাহ এই বাংলায় প্রতিষ্ঠিত হবে। এই বাংলা ইনশাআল্লাহ কোরআনের বিধানও কায়েম হবে ইনশাআল্লাহ। তবে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমাদের যুবক ভাইরা তারা যাতে করে কোরআনের ছায়াতলে চলে আসে। আমাদের অসংখ্য যুবক ভাই এমন আছে যারা কোরআনটাকে পড়তেই পারে না, যারা কোরআনটাকে শিখতেই পারে না, যারা কোরআনকে দেখে বুঝতেই পারে না। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবে আগামী জুমাতে কোরআনের সম্পর্কে আলোচনা করার, কোরআন শিক্ষা। তো আমরা এটা শিক্ষা পেয়েছি যে যুবকরা চাইলে যুবকরা পরিবর্তন করতে পারে। তো আমার আহ্বান থাকবে, হে আমার যুবক ভাইয়েরা, আপনারা চাইলে ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক, 5 বছর পর হোক আর 10 বছর পরে হোক, পৃথিবীর একটা সময় ইনশাআল্লাহ এই যুবকরাই চাইলে বাংলার এই জমিনে কোরআনের বিধান কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আমাদের করণীয় কি? এই আয়াতে, এই সূরা আল্লাহ 2টা করণীয় দিয়েছেন। যে বিজয় যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন আমাদের করণীয় হলো ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, ওয়াস্তাগফির, এবং বিজয় অর্জন করতে গিয়ে যে সকল ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে সে সকল ভুল ভ্রান্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। তো আমরা মূল বিষয় বললাম যে কোরআনুল কারিমে 2টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় হলে আমাদের জন্য 3টা করণীয় দিয়েছেন। 1 নম্বর করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, 2 নম্বর করণীয় তাসবিহ তাহলিল পড়া, 3 নম্বর করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। এটা হলো কোরআনের শিক্ষা। আরেকটা বিষয় যেটা আলোচনার মাঝেই বললাম যে বিজয়ের পরে যাতে করে আমরা আরেকজনের উপরে জুলুমে না করি, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পত্রপত্রিকাও এসেছে, সংবাদগুলোতেও এসেছে, বিজয় আসার পরে আমাদের এই বাংলাদেশে অনেক মন্দিরে আলেমরা, ইসলামের লোকজনেরা তারা গিয়ে পাহারা দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে করে স্বার্থান্বেষীরা যারা এই কাজগুলো করে, যারা অন্যের উপরে জুলুম করে, যারা অন্যের দোকানে লুটপাট করে, অন্যের বাসায় লুটপাট করে, এর রাজনৈতিক পরিচয় আমার জানারও দরকার নাই। আমার সোজা কথা হলো, এ একটা ডাকাত, একটা চোর, একটা বাটপার, এটা যদি না হতো, এর পরিচয় যদি এটা না হতো, তাহলে ও আরেকজনের বাসায় গিয়ে ডাকাতি করে কেন? এ স্বার্থান্বেষী, এ জালেম, না হলে আরেকজনের বাসায় যাবে কেন? তার রাজনৈতিক পরিচয় যা মন্দ তা হোক, ওটা আমার জানারও প্রয়োজন নেই। আরে তুমি তো মানুষ, তুমি যদি মানুষের পরিচয় দাও তাহলে তুমি মানুষ হয়ে এটা করতে পারো না। এটা করার পর তোমার পরিচয় মানুষ থাকতে পারে না, তুমি এটা হায় না, তুমি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তুমি আরেকজন মানুষের উপরে হামলা করো কিভাবে? একজন মানুষ আরেকজন মানুষের উপরে হামলাই করতে পারে না, করবে কেন? প্রিয় ভাই, তো বলছিলাম যে এই যে মন্দির, এই যে হিন্দু ভাইয়েরা, তাদের উপরে আমাদের কাজ হলো এদেরকে নিরাপত্তা দেওয়া, এবং যারা এই কাজগুলো করে, এই কাজগুলো যারা করে তাদেরকেও প্রতিহত করা, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যাতে করে আমাদের পাড়া প্রতিবেশীর উপরে কেউ জুলুম করতে না পারে, আমাদের আশেপাশের দোকানগুলোতে কেউ লুটপাট করতে না পারে। এজন্য আমরা যদি একতাবদ্ধ হই, ভাই এই সমাজ আপনার, এই বাড়ি আপনার, এই রাষ্ট্র আপনার, আপনার রাজনৈতিক ভিন্নতার কারণে আপনি অন্যের উপরে জুলুম করা এটা অনুচিত কাজ, নৈতিকতা বহির্ভূত কাজ। আপনি হিন্দুদের উপরে জুলুম করা, তাদের মন্দিরে আঘাত করা, তাদের ব্যক্তির উপরে আঘাত করা, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম তো শিক্ষা দেয় ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তোমরা না জেনে তাদের মূর্তিদেরকেও গালি দিও না। যদি তোমরা তাদের মূর্তিকে গালি দাও তাহলে তো তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। এজন্যে তাদের উপরে হামলা না করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের অনেকগুলো বিষয় আরও আছে করণীয়। যারা এই বিজয়ে আনতে গিয়ে শহীদ হয়েছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না,
আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি কৃতজ্ঞ হন না। যারা এই বিজয়কে অর্জন করতে গিয়ে শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য জান্নাতের উচ্চ মাকামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহখাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে করে এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ আমাদের উপরে আপনি রহমত আর বরকত নাযিল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।